স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো যে আপনি লোহার সিন্ধুকের ভিতরে ঢুকে গেছেন, লোহার সিন্ধুকে বের হন, বের হয়ে আপনি হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, রুগীর কাছে যান, ডাক্তাররা নার্সরা তারা রাত দিন কাজ করছে, ওদের কাছে যান। আপনি মাঝে মাঝে হাইডাউট থেকে একটা বিবৃতি দেন, এইটা মানুষ গ্রহণ করছে না। প্লিজ দয়া করে রিস্ক দেন। আমরা এলাকায় যাচ্ছি, আপনার দলে এমপিরা এলাকায় আছে, অনেকে আছে, মাসের পর মাস আমরা হাসপাতাল যাচ্ছি, এলাকায় যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, আমাদের তো রোগ হতে পারে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি বেরোন, আমার অনুরোধ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, 12টি দফা আছে, 4 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার একটা কথা, গত কয়েকদিন আগে একটি পত্রিকায়, বহুল প্রচলিত পত্রিকায়, একজন নামকরা সাংবাদিক যিনি ভালো প্রতিবেদন লেখেন, তিনি বলেছেন, হে বুবা সংসদে কথা বলো। আমাদেরকে বলেছে আমরা নাকি বুবা, সংসদে কথা বলতে পারি না। তো মাননীয় স্পিকার, এবার বাজেটে কথা বলতে পারি নাই, কারণ করোনার কারণে। আমি আপনাকে অনুরোধ করবো এবং মাননীয় সংসদ নেত্রীকেও বলবো, আমার সংশোধনের আগে 2 মিনিট দেন, আমি একটা ছোট্ট গল্প বলবো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। 2 মিনিট মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2 মিনিট আমি চাই, আমি 2 মিনিট চাই। মাননীয় স্পিকার, আমার গল্পটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটা পদের চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। সেই পদটার নাম হইল সফটওয়্যার ডেভেলপার। সেই পদে দরখাস্ত করেছেন বিল গেটস এবং জুকারবার্গ। দরখাস্ত করার পরে যখন সিভি পাঠিয়েছেন, ইন্টারভিউ হবে, বিল গেটসকে বুদ্ধিমান, বাংলাদেশের সমস্ত পরিস্থিতি তিনি জানলেন। ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলো রবীন্দ্রনাথের জন্ম কোথায়, কবি নজরুলকে, তিনি এটা পারলেন। জুকারবার্গ পারলেন না, বিল গেটসের চাকরি হলো। তখন বিল গেটস তার অফিসে বসে বললেন, সবাই ধরলো যে আপনি এত বড় লোক, আপনি কেন চাকরিতে গেলেন? বললো আমার একটা চাকরির ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আমার একটা ড্রিম, একটা জব, একটা ড্রিম ছিল, কিন্তু জব পাইনি দেখে আমি ব্যবসা করে এত পয়সা আর্ন করেছি, এখন আমি আমার সেই ড্রিম জবটা পেয়েছি বাংলাদেশে। তিনি সবার কাছে বিদায় নিতে আসলেন, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো এয়ারপোর্টে যে আপনি এমন কি ড্রিম জব বাংলাদেশে আপনি যাচ্ছেন, কি বিষয়টা কি? বললো যে আমার জবটা হইলো এই যে স্বাস্থ্য অধিদপ্তর এমনই একটা ডিপার্টমেন্ট যে এখানে 4টে ওয়েবসাইট উন্নয়ন করতে 10,50,00,000 টাকা লেগেছে, 5টা ডাটাবেস তৈরি করতে 10,50,00,000 টাকা লেগেছে, এবং 5টা কম্পিউটার সফট ক্রয়ে খরচ পড়েছে 55 কোটি টাকা, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কস্টলি। এবং যে ডিপার্টমেন্টে একটা কেরানির বউ, কেরানি 1,500 কোটি টাকা মালিক হয়ে যায়, যে এই চাকরি করলে তো আর ব্যবসা করে কষ্ট করতে হয় না। তাই আমি বিল গেটস ওই চাকরি জয়েন করার জন্য বাংলাদেশ যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। এখন আমি এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো যে আপনি লোহার সিন্ধুকের ভিতরে ঢুকে গেছেন, লোহার সিন্ধুকে বের হন, বের হয়ে আপনি হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, রুগীর কাছে যান, ডাক্তাররা নার্সরা তারা রাত দিন কাজ করছে, ওদের কাছে যান। আপনি মাঝে মাঝে হাইডাউট থেকে একটা বিবৃতি দেন, এইটা মানুষ গ্রহণ করছে না। প্লিজ দয়া করে রিস্ক দেন। আমরা এলাকায় যাচ্ছি, আপনার দলে এমপিরা এলাকায় আছে, অনেকে আছে, মাসের পর মাস আমরা হাসপাতাল যাচ্ছি, এলাকায় যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, আমাদের তো রোগ হতে পারে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি বেরোন, আমার অনুরোধ। মাননীয় স্পিকার।